কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হতে এখনো প্রায় ৬ মাস বাকি থাকলেও আগেই কমিটি ভেঙে শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পথে হাঁটছে। এ বিষয়ে শনিবার দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মজলিসে শুরার বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। নির্বাচনের পর্যালোচনায় প্রার্থী বাছাই, সাংগঠনিক দুর্বলতা, মাঠ পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তা এবং জনসমর্থনকে ভোটে রূপান্তরের সীমাবদ্ধতা আলোচনায় উঠে এসেছে। তাই স্থানীয় সরকার নির্বাচনের আগেই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকে বর্তমান কমিটি বিলুপ্তির প্রস্তাব এবং নায়েবে আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা হতে পারে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ ২ বছর হলেও ১১ ধারায় নির্ধারিত সময়ের আগে কমিটি পুনর্গঠনের ক্ষমতা রয়েছে দলের আমিরের। জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ৬ মাস অপেক্ষা করলে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিতে দেরি হবে, তাই পুনর্গঠনের বিষয়টি শুরা বৈঠকে তোলা হচ্ছে। দলীয় সূত্র বলছে, ২০০৮ সাল থেকে মহাসচিবের দায়িত্বে থাকা মাওলানা ইউনুস আহমদের স্থলাভিষিক্ত হতে পারেন গাজী আতাউর রহমান। প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদ ও সচিব পর্যায়েও নতুন মুখ আসতে পারে। হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে নির্বাচনে অংশ নিয়ে প্রায় ২.৭০% ভোট এবং একটি আসন পেয়েছে ইসলামী আন্দোলন। দলটির লক্ষ্য এখন তরুণ, নারী ও পেশাজীবীদের সম্পৃক্ততা বাড়িয়ে সংগঠনকে আরও কার্যকর নির্বাচনী রাজনৈতিক শক্তিতে রূপান্তর করা।